এরপরে কিন্তু যদি এই পরিবারগুলোর উপর কোন রকম কেউ কে ধমকায় চমকায়, আমি কিন্তু তাকে ফার্স্ট গ্রেপ্তার করে ঢুকিয়ে দেবো, সে যেই হোক। আমি আজকে সাক্ষী নিয়ে এসেছি। আমার পেছনে দেখো কতগুলো হত দরিদ্র আদিবাসী পরিবার বসে আছে। অভিযোগটা কি? বলরামপুরের আইসিকে বলরামপুরে বিএলআরও অফিসের, চেনেন আপনি অফিস? বিএলআরও অফিসের ঠিক উল্টো দিকে পরপর দুটো দোকান আছে, ম্যাডাম। তাই তো? ম্যাডাম দেখেছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই জানেন। একটা করালি কিঙ্কর মাহান্তির দোকান, ম্যাডাম। দোকানের সাইনবোর্ড ভাঙা। আর একটা প্রিয়াঙ্কা ভ্যারাইটিস। ম্যাডাম বিএলআরও অফিসের সব কাজ এই দুই দোকানে হয়। বিএলআরও অফিসে সাধারণ মানুষ গেলে, গরিব মানুষ গেলে তাকে ঘোরানো হচ্ছে। অফিসের কর্মচারীরাই বলে দিচ্ছে ওই দোকানে গিয়ে বুঝে আসতে হবে কি করতে হবে। মানেটা কি? পড়াশোনা না জানা মনের মানুষকে, গরিব মানুষকে বলছে জমি মিউটেশনের জন্য রেট চালু হচ্ছে। আমি সংখ্যাটা বলছি না, ধার চাইয়া লজ্জা দিবেন না মতো। ১,৫০০ থেকে ২,০০০, ১,০০০ থেকে ১,৫০০, এবং মিউটেশন জমি কত, তার মাপ কত, সেটা থেকে ৩০,০০০ পর্যন্ত কাউকে কাউকে বলে দিচ্ছে ওই দোকানগুলো থেকে। এরা হচ্ছে দ্য মিডল ম্যান। কারা আমি জানি না, যেই হোক এটা এনকোয়ারি করে আমি রিপোর্ট চাই ইমিডিয়েট। এখানে এসসি এসটিদের অবস্থা সবচেয়ে খারাপ ছিল, আজকে তারা নিজে পায়ে দাঁড়িয়েছে। এরা আগে ভাবতেও পারত না বিএলআর অফিসে যাবে। এমনও অনেক আদিবাসী বাড়ি আছে যার নামে জমি সে ২০, ৩০, ৪০ বছর আগে মারা গেছে, তারপরে জেনারেশনে হয়তো তারপরের জেনারেশন মারা গেছে, কিন্তু মিউটেশন হয়নি। প্রধানত দারিদ্র, লেখাপড়া না জানা এবং মিউটেশন করার প্রয়োজনীয় তো তারা এতদিন বোধ করেনি। এখন তারা জমি নিজের নামে রেকর্ড করতে চাইছে। এর বড় কারণ কৃষক বন্ধু প্রকল্প। এবার আপনারা বলুন, যারা মোটামুটি অনেকের সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে, পুরা বিএলআরও অফিসেও ঝামেলা চলছে। হুড়া বিএলআরও অফিসে কে আছেন? বিএলআরও বলরামপুরে কে আছেন? কতদিন আছেন আপনারা? ২.৫ বছর। আপনি কতদিন আছেন পুরা? ম্যাডাম আমি ১ বছর ৩ মাস আছি। এবার আমি ২-৩টা উদাহরণ দিই, জীবন্ত উদাহরণ। ব্লক বলরামপুর, জিপি বড় উর্মা, গ্রাম নামশোল আগুইবেড়া, রাজেন হেমব্রম উপস্থিত আছেন? দাঁড়াও। বাবা মারা গেছে এসটি, বাবা মারা গেছে ২০১১ সালে। জমি নিজের নামে ট্রান্সফার করতে বিএলআরও অফিসে গেলে বলে জমির নতুন পর্চা বের করতে হবে। পর্চার প্রতিকপি বের করতে দালাল নিল ১০০ টাকা করে। বিএলআরও অফিসের উল্টো দিকের দোকান মিউটেশন করতে নিল ১,৫০০ টাকা। তার ফোন নাম্বারও দিয়ে দিয়েছে। আমি যে কথাটা বললাম এটা মিথ্যে না সত্য? মাইকটা দাও, মাইকটা দাও হাতে। ভালো করে জোরে বলো, মাইকটা নাও ভালো করে, মাইকে আওয়াজ নেই। হ্যাঁ ম্যাডাম, এটা সত্যি যে আগে গিয়েছিলাম, তো সেখানে আমাদের তো সাধারণ মানুষকে সেখানে এলাও করে না, মানে বাইরের থেকে যে কোনো কিছু কাজ বলে ওখানে বাইরে করো। তো সেখানে গিয়ে আমাকে আগে প্রথমে যে বাইরের লোক আছে তারা বলছে ১৫০০ টাকা লাগবে এটা করার জন্য।
তারপরে যে কাগজটা বের করার জন্য এক একটা পেজে 100 টাকা করে নিয়েছে। বসুরাজেন, থ্যাংক ইউ, তুমি এসছো কষ্ট করে। 2 ব্লক বলরামপুর, জিপি বউ উর্মা, গ্রাম নামশোল বান্ডি বাসডি। 2 ভাই মাধব মাহাতো, যাদব মাহাতো। বাবা বিপিন মাহাতো মারা গেছে। বাবার জমি 2 ভাইয়ের নামে মিউটেশন করতে দালালকে দিতে হয়েছে 10,000 টাকা। বিপিন মাহাতো কিছু জমি কিনেছিল, যার থেকে কিনেছিল সে মারা গেছে, তার স্ত্রীও মারা গেছে। সেই জমি কিভাবে মিউটেশন করা যাবে জানতে গেছিল মাধব এবং যাদব। দালাল বলেছে 15 লাগবে। বলুন কোথায় গেল মাধব মাহাতো, যাদব মাহাতো? হ্যাঁ, মাইকটা নিন। ঘটনাটা সত্য কি মিথ্যে? সত্যি। বসুন, থ্যাংক ইউ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। এরপরে কিন্তু যদি এই পরিবারগুলোর উপর কোন রকম কেউ গিয়ে ধমকায় চমকায়, আমি কিন্তু তাকে ফার্স্ট গ্রেপ্তার করে ঢুকিয়ে দেবো, সে যেই হোক। এই কেসগুলো আমার সাইটেড করার উদ্দেশ্য হলো সমাধানটা কি হবে। সমাধানটা কি হবে? আমি কেসগুলো বললাম ফিজিক্যালি ওদের প্রেজেন্ট করে। এবার সমাধানটা কি হবে? যারা ভাষা জানে না, মানে বিশেষ করে ল্যাঙ্গুয়েজটা ভালো করে লিখতে পারে না, কাগজগুলো তাদের কে লিখে দেবে?